ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমলে ওনার আমলের ঘটনা, এক লোক তার বিবিকে বলেছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ঘটনাচক্রে ওই লোকের বিবি ছিল কালো আর চাঁদ তো আলো। অনেকের কাছে জিজ্ঞেস করেছে, সবাই বলছে এমন কথা বলছো বউটাই হারাইছো। বিবি হারানোর বিয়োগ বেদনায় লোকটা কাঁদছে, আর ওই পথ দিয়ে ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যাইতেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনাকে বললেন যে, চাচা কাঁদেন কেন? বলে, তোমার চাচির সাথে তো আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। কেন, তালাক দিছেন? না, তালাক দেই নেই, তালাক হয়ে গেছে। কারণ এমন কথা বলেছি যে কারণে তালাক হয়ে গেছে। জানো তোমার চাচি কালো, কিন্তু আমি বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, চাচি তো তালাক হয় নাই। এটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফাকাহাত। তখন তিনি বাচ্চাও, ছাত্র তলবে ইলম, তিনি বাচ্চা বয়সী ফকিহ ছিলেন। তিনি বললেন তালাক হয় নাই, কারণ কোরআনে কারিমে আছে মানুষ সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জান, সবাইকে জানায়া দেন, বলে দেন নু'মান বলেছে তালাক হয় নাই। দলিল হলো সূরা ৩-এর আয়াত। পরবর্তীতে ওই লোক ওলামাদের কাছে যায় বলে, এরকম তো বলছে নু'মান বিন সাবিত। সবাই বললেন ঠিকই বলছে, আসলেই তো কোরআনে কারিমে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সুন্দর বলেছেন। সুতরাং বিবি তো তালাক হয়নি। অর্থাৎ মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ সূর্যের চাইতে সুন্দর, মানুষ ঝর্ণার চাইতে সুন্দর। যত আশ্চর্য সৃষ্টি আছে সকল সৃষ্টির ভেতরে আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম সৌন্দর্য দান করেছেন, উত্তম অবয়ব দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর কাছে নত করেছেন। সকল মখলুককে আল্লাহ তাআলা, হাইওয়ানকে আল্লাহ তাআলা হাইওয়ানাতকে লুকমার কাছে নত করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নত করেছেন। তাকওয়িমের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনরা যত বক্তব্য দেয়, তার নির্যাস হলো মানুষকে আল্লাহ তাআলা সোজা করে পয়দা করেছেন। তার সার কখনো ঝুঁকে না কারোর কাছে। সে খাবার খায়, সে মুখ দিয়া গর্দান ঝুঁকায়া খানা খায় না, হাতে লুকমা উঠায়া উঠায়া সুন্দর করে খায়। পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুককে আল্লাহ তাআলা লুকমার কাছে নত করেছেন, আর মানুষকে আল্লাহ তাআলা সেজদার মাধ্যমে আল্লাহর কাছে নত করেছেন। কারণ মানুষকে তো আল্লাহ তাআলা শুধুই মাত্র নিজের জন্য বানাইছেন, সকল মাখলুককে মানুষের জন্য বানাইছেন। মানুষকে আল্লাহর জন্য বানাইছেন, আখিরাতের জন্য বানাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন,
যত মাখলুক আছে দৃশ্যের অদৃশ্যের সকল মাখলুককে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন, আর কেবলমাত্র মানুষকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য আল্লাহর জন্য বানাইছেন। মানুষ সৃষ্টিগতভাবেও শ্রেষ্ঠ সুন্দর, তবে এই সৌন্দর্য মানুষের আসল সৌন্দর্য না। অবয়ব সৌন্দর্য মানুষের একেবারে ন্যূনতম এক সৌন্দর্য, এর চেয়েতেও আরো বহু সৌন্দর্য আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। মানুষকে আরো যে সকল সৌন্দর্য শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন, তার ভেতরে মানুষের একটি সৌন্দর্য হলো মানুষকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। অন্য কোনো মাখলুককে ইলম দান করেন নাই। ইলমের ওয়ারাসাত মানুষকেই দিয়েছেন। এ কারণেই পৃথিবীর প্রথম মানুষকে ফিরিস্তাদেরও সম্মান প্রদর্শন করতে হয়েছে। কারণ হলো আল্লামা আদমাল আসমা কুল্লাহ, মানুষের ভেতরে আজব এক অলৌকিকত্ব আছে, সেটা হলো ইলমের অলৌকিকত্ব। মানুষকে আল্লাহ তাআলা সকল প্রকারের ইলম দান করেছেন। ইলমের কারণে মানুষ শ্রেষ্ঠ, শুধু সৌন্দর্যের কারণে না, ইলমের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব। কারণ ইলমের মাধ্যমেই মানুষের ভেতরে আরো কিছু সৌন্দর্য আসবে, যে সৌন্দর্যগুলো কারোর ভেতরে পাওয়া গেলে আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়ারাসাত এবং আল্লাহ পাক নিজের দিদার ওই মানুষটাকে দান করবে। ইলমের মাধ্যমে মানুষের ভেতরে আসবে ঈমান। যাদের কাছে ইলম আসবে তারাই আল্লাহকে চিনবে। কারণ ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া এক আলো এবং চোখের নাম, যার দ্বারায় অদৃশ্যের জিনিস, না দেখা জিনিস যে জিনিস দিয়ে দেখা যায়, তার নাম হলো ইলমে দ্বীন। এ কারণে কোরআনে কারীমে ইলমকে আল্লাহ তাআলা চোখের সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেন লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার চোখ আছে আর যার চোখ নাই দুই দল সমান নয়। তার মানে আল্লাহ তাআলা বুঝান, চর্মচোখ যার আছে আর চর্মচোখ যার নাই, এই দুইজন যেমন সমান নয়। চর্মচক্ষুওয়ালার কাছে যার চর্মচোখ নাই সে যেমন মুখাপেক্ষী। মানুষের ভেতরে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের চোখ দান করেছেন। তাদের কাছে যাদের ইলমে দ্বীন নাই তারা সব সময় মুখাপেক্ষী। চর্ম চোখের দ্বারায় দুনিয়া দেখা যায়, আর ইলমে দ্বীনের চোখ দিয়ে ওই জিনিস দেখা যায় যার চর্ম চোখের দ্বারায় মানুষ দেখতে পায় না। যেমন চর্ম চোখ পর্দার ওই পাশে দেখে না, চর্ম চোখের দৃষ্টির আয়তন কম, কিন্তু ইলমে দ্বীন যেটা, এটা এমন চক্ষু, এটার দ্বারায় বহু অদেখা জিনিস যা চোখে চর্ম চোখে দেখা যায় না সেটা দেখা যায়। যেমন চর্ম চোখে কবরের আযাব দেখা যায় না, ইলমে দ্বীন দিয়ে কবরের আযাব দেখা যায়। চর্ম চোখ দিয়ে মুনকার নাকির দেখা যায় না, ইলমে দ্বীন দিয়ে মুনকার নাকির দেখা যায়। চর্ম চোখ দিয়ে
ফিরিস্তা দেখা যায় না, ইলমে দ্বীন চোখ দিয়ে ফিরিস্তা দেখা যায়। চর্ম চোখ দিয়ে প্রথম আকাশের উপরে দেখা যায় না, ইলমে দ্বীনের চোখ দিয়ে প্রথম আকাশের উপরে দেখা যায়। চর্ম চোখ দিয়ে পাতাল দেখা যায় না, ইলমে দ্বীন দিয়ে পাতাল দেখা যায়। মাটির নিচে কি আছে তা দেখা যায়। ইলমে দ্বীনের চোখ দিয়ে দ্বিতীয় আসমান দেখা যায়, ইলমে দ্বীনের চোখ দিয়ে জান্নাত দেখা যায়, ইলমে দ্বীনের চোখ দিয়ে জাহান্নাম দেখা যায়, ইলমে দ্বীনের চোখ দিয়ে 7 আকাশের উপরের মসজিদ আল মামুর দেখা যায়, ইলমে দ্বীনের চোখ দিয়ে সিদরাতুল মুনতাহা দেখা যায়, ইলমে দ্বীনের চোখ দিয়ে আরশে আজিম দেখা যায়, ইলমে দ্বীনের চোখ দিয়ে আরশ বহনকারী ফিরিস্তাদেরকেও দেখা যায়, ইলমে দ্বীনের চোখ দিয়ে আরশে সমাসীন আল্লাহকেও দেখা যায়। এ কারণে এই ইলমে দ্বীনের চক্ষু যেটা, এটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। মানুষের ভেতরে ইলমে দ্বীন আল্লাহ তাআলা সরাসরি শিক্ষক হয়ে যাদের কাছে বিতরণ করেছেন, মানুষের মধ্যে সেই কাফেলার নাম হলো উলামায়ে পয়গম্বর আলাইহিমুস সালাম। পয়গম্বররা সবাই আলেমে দ্বীন ছিলেন। মানুষের ভেতরে নবীগণ ইলমের প্রথম ওয়ারিস, যে নবীদেরকে আল্লাহ তাআলা ইলমের ওয়ারাসাত দান করেছেন। পৃথিবীর পয়লা মানুষ বাবা আদমকেও আল্লাহ তাআলা ইলমের ওয়ারাসাত দান করেছেন। আমাদের নবীকেও আল্লাহ তাআলা ইলমের ওয়ারাসাত দান করেছেন এবং ইলমের মাধ্যমে নবীদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবীদের নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। এমনকি নবীদের নবুয়তের দলিল হিসাবে নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। নবীদের নবুয়তের দলিল হলো তার কাছে আসা ইলম, নবীদের নবুয়তের দলিল হলো তার কাছে আল্লাহ তাআলা তাকে মুজিজা নামক অলৌকিক জিনিস দান করেছেন। এ কারণে নবীরা সাধারণ মানুষের মতো মানুষ নয়, নবীরা হলো মুজিজাওয়ালা মানুষ, যাদের কাছে সারা পৃথিবীর সকল শক্তি আজেজ, তাদের কাছে মুজিজা আছে। তারা তা দেখাইতে পারে যা সাধারণ মানুষ দেখাইতে পারে না। সব নবীকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দান করেছেন ইলমের পাশাপাশি। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দান করেছেন। উনি ওনার হাতের লাঠি ছেড়ে দিলে এটা বিরাট বড় আজদাহা সাপে পরিণত হতো। আবার উনি এই সাপের লেজ ধরলে সাপ লাঠি হয়ে যেত। আল্লাহ তাআলা ইয়াদে বাইজার মুজিজা দান করেছেন। কাউকে আল্লাহ তাআলা আগুনের ভেতরে বসবাসের মুজিজা দান করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাউকে আল্লাহ তাআলা মাছের পেটে বসবাসের মুজিজা দান করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাউকে আল্লাহ তাআলা কুদরতি নৌকার মুজিজা দান করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কিস্তি মাঝি ছাড়া, ইঞ্জিন ছাড়া চলতো এবং প্রতিদিন এই কিস্তি বাইতুল্লাহ শরীফের তওয়াফ করত সব আরোহীদেরকে সাথে নিয়ে, জীবন্ত কিস্তি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতে সুলাইমানি দান করেছেন। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা তো দিছেন, নবীজির ইলমটাকেই নবী পাকের শ্রেষ্ঠ মুজিজা বানাইছেন। ইলম মানুষের শ্রেষ্ঠত্বের কারণ, নবীদের শ্রেষ্ঠত্বের কারণ। কিন্তু কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা তার মুজিজা বানান নাই, শ্রেষ্ঠ মুজিজা বানান নাই। কিন্তু আমাদের নবীর ইলমকেই আল্লাহ তাআলা আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা বানাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অলৌকিক মুজিজার অভাব নাই। নবীজির অলৌকিক মুজিজা, নবীজি তাকায় থাকলেও মুজিজা,
নবীজি ইশারা দিলেও মুজিজা, নবীজি কথা বললেও মুজিজা, নবীর মুখের কথাও মুজিজা। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গুইনা শেষ করা যায় না। সব নবীর মুজিজা গুনা যায়, কিন্তু একজন নবীর মুজিজা গুনা যায় না। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতি ও বরতরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা সকল নবীর মুজিজার সমষ্টির চাইতেও বেশি। আমাদের নবীজি চাঁদের দিকে ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমাদের নবীজি থুথু নিক্ষেপ করেছেন, তার ভেতরেও মুজিজা প্রকাশ পেয়েছে। কুয়ার ভেতরে থুথু নিক্ষেপ করেছেন, কুয়ার পানি মিঠা হয়ে গেছে। আমাদের নবীজি কারোর দিকে তাকাইছেন, দৃষ্টির কারণে গোলাম মাওলা হয়ে গেছে। আমাদের নবীজি মুখ দিয়া কোনো কথা বলেছেন, সে কথাটাও মুজিজা হয়ে গেছে। যেমন বুখারীতে আছে, আল্লাহর রাসূলের কাছে এক মহিলা এসে বলে, ওগো আল্লাহর নবী, আমার মৃগী রোগ, আমার এই মৃগী রোগের কারণে আমার অনেক কষ্ট হয়, এমনকি আমার গায়ের সতর খুলে যায়। আমি যখন অজ্ঞান হয়ে যাই, আমার গায়ে আমি কাপড়ও রাখতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি পয়গম্বর, আপনি যদি আমাকে দোয়া করে দেন তাহলে আল্লাহ আমাকে ভালো করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি দোয়া করলে তুমি ভালো হবে, কিন্তু তুমি যদি আল্লাহর দেয়ার রোগের উপরে সবর করো তাহলে তুমি জান্নাত পাবে। এখন কি তুমি আমার দোয়া নিবা না জান্নাত নিয়ে সবর করবা? মহিলা বলে, আল্লাহর নবী, আমি সবর করব, অসুস্থতার উপরে সবর করব, জান্নাত নিব। তবে আল্লাহর নবী, আপনি আমার জন্য এই দোয়াটা করে দেন, আমার মৃগী রোগ উঠলে যে আমার গায়ে কাপড় থাকে না, আপনি দোয়া করে দেন আমার সতর যেন কখনো খুলে না যায়, আমার পর্দা যেন কখনো নষ্ট না হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জন্য মুখ দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ আপনি মহিলার সতরকে হেফাজত করেন। এই মহিলা এই মৃগী রোগ নিয়ে যতদিন বেঁচে ছিল, কোনোদিন তার হাত দিয়া তার কাপড় ধইরা ঠিক করতে হয় নাই, নিজেরে ঢাকতে হয় নাই। নবীর দোয়ার কারণে তার কাপড়ই তাকে ঢেকে রাখতো, জড়ায় রাখতো। এটা আল্লাহর রাসূলের মুজিজা। নবীজি মুখ দিয়া কিছু বললেও এটা মুজিজা, নবীজি তাকাইলেও মুজিজা, নবীজি ইশারা করলেও মুজিজা। কিন্তু নবীর সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলম দান করেছেন। দুনিয়ার সব নবীর ইলম একত্রিত করলেও আমার নবীর ইলমের সমান হবে না। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা অতীতের সব ইলম দান করেছে, ভবিষ্যতেরও সব ইলম দান করেছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, পৃথিবীর কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করেন নাই, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইলম, নবীজি বলেন, আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু আমি মানুষ হলেও ইউহা ইলাইয়া, আমার কাছে প্রত্যাদেশ আসে, ইলম আসে, আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলম দেওয়া হয়েছে। আর এমন ইলম আমাকে আল্লাহ দিছে
যে ইলমের সংরক্ষণকারী আল্লাহ নিজে হবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর নবীরা চলে গেছে তো নবীদের ইলম চলে গেছে। একজন নবী ১৫০০ বছর আগে তিনি কবরে চলে গেছেন ঠিক, কিন্তু তার রেখে যাওয়া ইলম যেমন ছিল তেমনই আছে, কিয়ামত পর্যন্ত ইলম এমনই থাকবে। আল্লাহু আকবার কবির। এটা হিফাজত হবে কিয়ামত পর্যন্ত। এটা নবীজির সবচেয়ে বড় মুজিজা। তাওরাতের ভেতরে পরিবর্তন হয়েছে। তাওরাত হাফেজ ছিল, তাওরাতের মানুষ তাওরাত হিফজ করেছে, কিন্তু এই হিফজের মাঝখান দিয়ে তাওরাত হারায় গেছে, জাবুর হারায় গেছে, ইনজিল হারায় গেছে। কোরআনে কারীম নবীর রেখে যাওয়া ইলম, এইটা ১৪০০ বছরের ভেতরেও কোনো পরিবর্তন হয় নাই। ইসরাফিলের বাঁশি পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক নিজেই নবীজির এই ইলমি মুজিজাকে হেফাজত করার জিম্মাদারি গ্রহণ করেছে। আল্লাহ হেফাজত করবেন। বাদশাহ হারুনুর রশিদের দরবারে আলেমদের মেলা বসত। হারুনুর রশিদের দরবারে সব আলেমরা একত্রিত হইত। উনি তাদেরকে মেহমানদারি করতেন, তাদের কাছ থেকে সুন্দর সুন্দর ইলমি কথা শুনতেন হারুনুর রশিদ। ওইখানে এক ইহুদি আলেম যাতায়াত করত, যে তাওরাত লিখত, সে যাতায়াত করত। হারুনুর রশিদ বারবার এই ইহুদি আলেমকে দাওয়াতে ইসলাম দিয়েছেন, যে আপনি যেহেতু আমাদের মজমায় বারবার আসেন, তাইলে আপনি কালেমা পড়ে মুসলমানই হয়ে যান। কিন্তু এই ইহুদি আলেম সে দাওয়াত কবুল করত না। ১ বছরের ভেতরে এই ইহুদি আলেমকে দেখা গেল না। ১ বছর পরে হঠাৎ করে এই ইহুদি আলেম একেবারে কোরআন মজিদ বুকে লয়া, পাগড়ি মাথায় দিয়া, মুসলিম সাজে সজ্জিত হইয়া, আল্লাহর কোরআনকে বুকে নিয়া হারুনুর রশিদের রাজমহলে হাজির হয়ে গেছে। হারুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে এর পূর্বে বারবার আমি দাওয়াতে ইসলাম দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু আপনি আমার ইসলামের দাওয়াতকে কখনো কবুল করেন নাই। আজকে দেখি একাই মুসলমান হয়ে হাজির হয়ে গেছেন। কি কারণে আপনি এভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছেন? এ লোক বলে, আমি নিজের অপকর্মের দ্বারাই আমি হিদায়াত পেয়ে গেছি, আমি আসল জিনিস চিনে ফেলেছি। কয় কিভাবে চিনলেন শোনান। কয় আমার একটা ব্যবসা ছিল, আমি তাওরাতের ভেতরে নিজের থেকে কিছু কথা ঢুকায়া নতুন নতুন তাওরাত ছেপে লেখে মার্কেটে বিক্রি করতাম, জাবুর লেখে বিক্রি করতাম, ইনজিল লেখে বিক্রি করতাম। আমি একদিন ভাবলাম সব কিতাব দিয়া ব্যবসা করলাম, কোরআনটা ব্যবসা করা বাদ আছে। আমি কোরআনে কারীম একটা হাতে নিলাম, কোরআনের ভেতরেও আমি নিজের থেকে কিছু সংযোজন করলাম, বিয়োজন করলাম, তাহরিফ করলাম। কিছু আয়াতকে কোরআনের ভেতর থেকে আমি বাদ দিলাম। আমার নিজের থেকে কিছু আয়াত কোরআনের ভেতরে আমি সংযুক্ত করে আমি বাজারে গিয়ে দাঁড়ালাম বিক্রি করার জন্য। লোকটা বলে, বাদশাহ, 11 বছরের একটা বাচ্চা বাজারের আমার হাতের নতুন কোরআন দেখে এটা আমার কাছ থেকে হাতে নিল। নেওয়ার পরে এটা খুলে খুলে সে পড়তে লাগলো। কিছু সময় আমার কিতাবটা পড়ার পরে সে আমার কোরআনটাকে বাজারের মাঝখানে উঁচা জায়গায় দাঁড়ায়া উঠায়া ধরলো। আমি ভাবলাম সে বলবে একটা সুন্দর কোরআন পাওয়া গেছে, এর ভেতরে নতুন নতুন কথা আছে। ভেবেছি শিশু বাচ্চা হাফিজ কোরআন, সে বুঝি আমার কিতাবের প্রশংসা আর গুণগান গাইবে।
সে উঁচা জায়গায় দাঁড়ায়া আমার লেখা কোরআনটা হাতে নিয়ে সে বাজারের সব মানুষদেরকে ডেকে বলল, এই লোক একটা বাটপার, ধোঁকাবাজ, অন্যায়কারী। সে আল্লাহর কালামের ভেতরে পরিবর্তন করেছে। আমি হাফিজুল কোরআন, তার হাতের লেখা কোরআনটা আমি পড়েছি। এখানে অত নাম্বার আয়াত সে বাদ দিয়েছে। এত জায়গায় নিজের কাছ থেকে সে আয়াত সংযোজন করেছে। সাবধান, এই প্রতারকের কাছ থেকে কেউ কোরআন কিনবে না। তার কোরআন এটা আসল কোরআন নয়, এটা বানানো কোরআন। লোকটা বলে, হারুনুর রশিদ, যেই কোরআন, যেই ইলমের ভেতরে সামান্য পরিবর্তন ঘটাইলে 11 বছরের বাচ্চা এটার ভেতরে ভুল ধইরা মানুষের কাছে বিশ্লেষণ করে বলে দেয় যে এটার ভেতরে এই ভুল আছে, এগুলো সংযোজন আছে, বিয়োজন আছে। আমার এই কুকর্মের মাধ্যমে আমি শনাক্ত করে ফেলেছি। জমিনের উপরে আল্লাহর মনোনীত যদি কোনো কিতাব থাকে সেটা কোরআন, আর জমিনের ভেতরে সত্য কোনো গ্রন্থ যদি থাকে তাহলে কোরআন। জমিনের মানুষ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় তাহলে তাকে কোরআনের ছায়াতলেই একত্রিত হতে হবে। এ কারণে আমি নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাআলা যে কিয়ামত পর্যন্ত কোরআনকে হিফাজত করবেন, এটা আল্লাহ পাক নবী যেমন করে আল্লাহ পাক নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন, আল্লাহর রাসূলের রেখে যাওয়া কোরআন, নবীজির ইলমি মুজিজাটাকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একটা কাফেলার মাধ্যমে হিফাজত করতে থাকবেন। যেই কাফেলারা কোরআনে কারীমকে নিজের সিনার ভেতরে আটকাবে। হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব ওই নায়েবে নবী, নির্বাচিত নায়েবে নবীদের একজন, যার মাধ্যমে আল্লাহ তাআলা হাজার হাজার শত শত সিনাকে আল্লাহ তাআলা আল্লাহর কালামের হিফাজতের সিন্দুক বানাইতেছেন। এই বক্সিবাজার, বক্সিগঞ্জ শুধু নয়, গোটা জামালপুরের এমন কোনো জায়গা নাই যেখানে এই সাইফুল্লাহ সাহেব হুজুরের কাছে কোরআনে কারীম পড়েছে, তার কাছে হিফজ পড়েছে, তাকে আল্লাহর কালাম শোনায়েছে, এমন মানুষ, এমন ইমাম, এমন শিক্ষক পাওয়া যায় না। এমন কোনো গ্রাম এলাকা তালাশ করে পাওয়া যায় না। আমার বাম পাশে বসা আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি শেখুল হাদিস মনিরুজ্জামান সাহেব, উনি বললেন, আমরা যদি কখনো বাইরে যাই তো হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেবকে আমরা আমাদের দায়িত্বটা দিয়ে যাই। কারণ বিদেশে গেলে যদি উনাকে দায়িত্ব দিয়ে যাই তাইলে আমাদের দিনী কাজগুলো চলতে থাকে। কারণ উনি বক্সিগঞ্জে বসে থাকে ঠিক, গোটা জামালপুরের এমন কোনো জায়গা নাই যেখানে ওনার ছাত্র বিদ্যমান নাই। আমাদের কাজগুলো স্বগতিতে চলতে থাকে। আল্লাহু আকবার কাবীরা। এই যে নায়েবে নবীদের মেহনত, যার মাধ্যমে, যাদের মাধ্যমে, যেই মেহনতের মাধ্যমে আল্লাহর নবীর শ্রেষ্ঠ ইলম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হিফাজত করবেন, সেটা হলো মাদ্রাসার তালিম আর তাআল্লুমের এই সিলসিলা। নবী তো আমাদের নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু নবীর মুজিজা ইলমে দ্বীন যেটা, এইটাকে আল্লাহ তাআলা মাদ্রাসার মাধ্যমে, নায়েবে নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা হিফাজত করবেন। এখানে যেহেতু আলেম এবং তালিবুল ইলমের সংখ্যা বেশি, একটি কথা না বললেই নয়, সেটা হলো এই কোরআনের হিফাজতের জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে জিম্মাদার? আল্লাহর কোরআনের হিফাজতের জিম্মাদার যেমন আল্লাহ তাআলা। মনে রাখতে হবে, কোরআনকে কেউ মিটাইতে পারবে না, এটার হিফাজতকারী স্বয়ং আল্লাহ। যে এটার সাথে লাগতে আসবে সে ধ্বংস হবে।
ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? কারণ কিয়ামত পর্যন্ত এটাকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করবেন। কুদরত দিয়েই যদি হেফাজত না করতেন তাহলে 60 দিনে 90 দিনে কেউ কোরআন শরীফ পুরাটা মুখস্থ করতে পারত না। 30 পারা কোরআন আমাদের বাংলাদেশেও 30 পারা কোরআন। এই দক্ষিণবঙ্গে কিছুদিন আগে একটা ছেলে মাত্র 90 দিনে কোরআনে কারীম মুখস্থ করেছে। নোয়াখালীর একটা ছেলে 59 দিনে কোরআন শরীফ পুরাটা মুখস্থ করেছে। এইটা মানুষের শক্তি নয়, এটা আল্লাহ পাকের কুদরত। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ এইটার হেফাজতের জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন। এবার বলুন, কোরআনের হেফাজতের জিম্মাদার যদি আল্লাহ হয়, কোরআন তো দুধের মতন, ইলমের উপমা হলো দুধের সাথে। দুধের হেফাজতকারী যিনি হবেন, পিয়ালার হেফাজত কে করবে? সরকার করবে। জোরে আওয়াজ করে বলেন, সরকার করবে পিয়ালার হেফাজত। পিয়ালার হেফাজত করবেন আল্লাহ তাআলা। কোরআন আর হাদিস হলো নবীর রেখে যাওয়া ইলম, দুধ। আর এই দুধের পেয়ালা হলো উলামায়ে কেরামের সিনা। আর এই পেয়ালার আলমারিয়ার ফ্যাক্টরি হলো মাদ্রাসায়ে কওমিয়া। কোরআনের হেফাজত, হাদিসের হেফাজত যেমন আল্লাহ তাআলা করবেন। আজকেই খবর পেলাম আমি, এই মুক্তাগাছার একটা ছেলে, একজন আলেমে দ্বীন, সে বুখারী শরীফ পুরাটা মুখস্থ করেছে। তাও বেশি দিনে না, ও মনে হয় 90 দিনে না, 90 দিনের মতো সময় লেগেছে। 90 দিনে বুখারী শরীফ পুরাটা মুখস্থ করেছে। তার মানে পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান যখন ঢুকতেছে কম্পিউটার আর সফটওয়্যারে, আল্লাহর নবীর মুজিজা ইলমে দ্বীন এটা এখনো ঢুকতেছে মানুষের কলবের ভেতরে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কোরআনও মানুষের কলবে ঢুকতেছে, হাদিসও মানুষের কলবের ভেতরে আল্লাহ তাআলা ঢুকাইতেছেন। এই যে যাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য নির্বাচিত করবেন, এরাও আল্লাহ পাকের মনোনীত কাফেলা। এই কারণেই ইলমে দ্বীন যারা শিখে তারা আল্লাহ পাকের কাছে মনোনীত মানুষ হিসেবে স্বীকৃতি পায় এবং তারা ময়দানে মাহশারে শাফাআতকারী হবে। এ কারণে আমাদের এক মুরব্বী বলতেন, তোমরা যে বলো যে মাদ্রাসা কি একটা ইঞ্জিনিয়ার পয়দা করছে, একটা অ্যাডভোকেট পয়দা করেছে, মাদ্রাসা কি একটা ডাক্তার বানাইছে? কিচ্ছু বানায় নাই, বানাইছে কয়টা মুয়াজ্জিন আর ইমাম সাহেব। তোমরা বলো। তা আমাদের এক মুরব্বী বলতেন, ডাক্তার এই জাতির সবার লাগে না, ইঞ্জিনিয়ার সবার লাগে না, অ্যাডভোকেট সবার লাগে না। অ্যাডভোকেট লাগে তার যে মামলায় পড়ে, আর ডাক্তার লাগে তার যার অসুখ হয়, আর ইঞ্জিনিয়ার লাগে তার যে সুন্দর একটা বাড়ি করে অথবা একটা বিল্ডিং করে। কিন্তু শাফাআত যেটা, এটা লাগবে পৃথিবীর সব মানুষের। মাদ্রাসা কোরআনওয়ালা হাফেজ পয়দা করে, আলেমে দ্বীন পয়দা করে, এরা গোটা উম্মতকে শাফাআত করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই উম্মতকে শাফাআত করবে। আর শাফাআত লাগে না এমন কোন মানুষ জমিনের উপরে নাই। তাইলে এই শাফাআতি কাফেলা যেটা, এটা পয়দা করার কাফেলা যারা, তারা হলো উলামায়ে কেরাম। এরা শাফাআতি কাফেলা বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, নায়েবে নবী বানায়, যারা ময়দানে মাহশারে শাফাআতকারী হবে। এই ইলমে দ্বীন যেটার হিফাজত আল্লাহ করবেন, তাহলে আলেমের হিফাজত আল্লাহ করবেন। এ কারণেই আলেম মাইরা শেষ করা যায় না, আলেম জেলখানায় দিয়ে দমন করা যায় না, আলেমকে অত্যাচার করে নিবৃত করে দেওয়া যায় না, তাকে জেলখানায় আটকায়া তাকে দুর্বল বানানো যায় না। ব্রিটিশ চেষ্টা করেছে, দিল্লির চাঁদনীর চক থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে ওরা হাফেজ আলেমের লাশ ঝুলায় ফাঁসি দেয় নাই। কিন্তু ব্রিটিশ বিদায় নিয়েছে, আলেম বিদায় নেয় নাই, ইলিম বিদায় নেয় নাই। আওয়ামী লীগ চেষ্টা করেছে এদেশের আলেমদেরকে জেলখানায় দিয়ে দুর্বল করার জন্য, মাদ্রাসাগুলোকে আইনের আওতায় রেখে পেরেশান করার জন্য, এদেশের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে মানুষদেরকে ইলিম বঞ্চিত করার চেষ্টা তারা করেছে। হ্যাঁ, ওয়াজ মাহফিলও আছে,
মাদ্রাসাও আছে, আলেমরাও জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আওয়ামী লীগ পলাতক অবস্থায় আছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণ ইলমের হিফাজতকারী যেমন আল্লাহ, আলেমের হিফাজতকারী কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আলেমের হিফাজতকারীও আল্লাহ। শুধুই মাত্র আলেমের হিফাজতকারী আল্লাহ না, মাদ্রাসাগুলোর হিফাজতকারী কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। মাদ্রাসার হিফাজতকারী কে? জোরে বলেন। এ কারণে এদেশের কোন মাদ্রাসা কোন দলের উপরে, কোন সরকারের উপরে ডিপেন্ডেন্ট নয়। এই মাদ্রাসাগুলোকে বলা হয় মাদারিসে কওমিয়া। যে মাদ্রাসাগুলোর হিফাজতের জিম্মাদারিও কওমের ইমানদারেরাই গ্রহণ করে। কারণ মাদ্রাসা যদি না থাকে তাহলে ঈমান থাকবে না, আমল থাকবে না। ঈমান আমল না থাকলে আল্লাহর দিদার পাওয়া সম্ভব হবে? জোরে আওয়াজ করে বলেন, সম্ভব হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, সম্ভব হবে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আপনি বলে দেন আমার কাছে ইলম আসে, এটাই ব্যবধান। তাওহীদ শিখবা, ইলম দিয়ে শিখতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছবা, আল্লাহরে দেখতে চাও, তাহলে ইলমে দ্বীনের আশ্রয়ে এসে শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমলের মালিক যদি হতে পারো, সুন্নাত যুক্ত ইখলাসওয়ালা আমল যদি আলেমদের মাধ্যমে তোমরা শিখে নিতে পারো, আর ঈমানের হিফাজত যদি করতে পারো, তাহলে আমার কাছে তোমরা পৌঁছে যাবে, আমার সাক্ষাৎ তোমরা পেয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং উলামায়ে কেরাম যারা, তারা কিন্তু আল্লাহ পাকের মনোনীত। তোমরা যারা তালবে ইলমরা এসেছো, তোমরা আল্লাহর মনোনীত। তোমরা যারা ইলম শিখতেছ, তারা আল্লাহর মনোনীত। যাদেরকে আল্লাহ আলেম বানাইছেন, তারাও কার মনোনীত? জোরে আওয়াজ করে বলেন, কার মনোনীত? আল্লাহর মনোনীত। এ কারণেই নায়েবে নবী যারা, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। নায়েবে নবীরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। নায়েবে নবীরা আল্লাহর নির্বাচিত, তারা আল্লাহর দ্বীন হিফাজত করবে এবং তারা আল্লাহর জন্য কাউকে ছাড় দেয় না। আল্লাহর জন্য তারা সব বর্জন করতে পারে, সবাইকে ধরতে পারে। আল্লাহ পাওয়ার জন্য আলেমরাই বাবারে ধরতে পারে, ছেলেরে ধরতে পারে। আলেমরাই কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এ কারণে হকের মাসআলা যখন এসে যায়, আলেমরা বাপের দুশমন হয়ে যায়। হকের মাসআলা যখন এসে যায়, তখন আলেমে দ্বীন ছেলের দুশমন হয়ে যায়। হকের মাসআলা যখন এসে যায়, তখন আলেমে দ্বীন ভাইয়ের দুশমন হয়ে যায়। ভাইকে ধরতেও দেরি করে না। হকের মাসআলা যখন এসে যায়, তখন আলেমরাই সরকারকে ধরতেও দ্বিধাবোধ করে না, বিচারপতিকে ধরতে দ্বিধাবোধ করে না, প্রেসিডেন্টকে ধরতেও দ্বিধাবোধ তারা করে না। কারণ এটি হক, হক্কানিয়তের মাসআলা যখন এসে যায়, আলেম তার ইলমের গতিতে সামনে আগায়া যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। যেমন আমাদের আকাবির হযরতগণ নিজের বাপেরও ছাড়ে নাই, নিজের ছেলেরও ছাড়ে নাই। যেমন আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এসে একদল বলে আপনার বাবার কাছ থেকে হাদিস নিতে চাই, আপনি কি বলেন? আমরা কি আপনার আব্বার কাছ থেকে হাদিস শুনতে পারি, নিতে পারি? আলী ইবনুল মাদানী বলে দিলেন, আমার বাপ ভালো মানুষ না, সে সেকা না, তার দুর্বলতা আছে, সে যায়ীফ, সে দুর্বল মানুষ, তার কাছ থেকে তোমরা হাদিস নিও না। তার মানে আলী ইবনুল মাদানী, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী রহমতুল্লাহি আলাইহি নিজের বাপেরও ছাড়ে নাই। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির কাছে একদল এসে বলে, হযরত আপনার ছেলের কাছ থেকে হাদিস নিতে চাই, আপনি কি বলেন? বাপ হয়ে ছেলেকেও ছাড়ে নাই, ডাইরেক্ট বলে দিলেন আমার ছেলে সে
ইলমে হাদিসের লোক না, তার কাছ থেকে তোমরা ইলম নিও না। আমাদের এক আকাবিরের কাছে তার ভাই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ভাইয়ের কাছ থেকে হাদিস নিতে চাই, আপনি কি বলেন? তো উনি বললেন আমার ভাই কাযযাব, মিথ্যাবাদী, তার কাছ থেকে হাদিস নিও না। এই কারণেই আলেম দ্বীনের চোখের সামনে যদি কেউ ভুল করে, সে কার সন্তান এটা দেখে না, সে ভুল করলে তার ভুল বলে দেয়। কারণ হক হক্কানিয়তের মাসআলা সামনে আসলে আলেম কাউকে ছাড়ে না। এ কারণে আলেম দ্বীনরা তারা সাদ সাহেবকেও ছাড়ে নাই। সাদ সাহেব যেখানে ভুল করেছে আলেম সেটা বলেছে। এই কারণেই আলেমরা শেখ হাসিনাকে ছাড়ে নাই, শেখ হাসিনাকে ছাড়ে নাই। শেখ হাসিনা যেখানে ভুল করেছে আলেম সেটা বলে দিয়েছে, বলেছে সামনেও আলেমরাই ইসলামের বিপক্ষে যে দাঁড়াবে তার সামনে আলেমরাই দাঁড়ায় যাবে। কারণ আলেমরা ইলমের ওয়ারাসাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নায়েবে নবীর ভূমিকা পালনকারী হবে। সঙ্গত কারণে তারা আহলুল ইলম, তারা সত্যিকারের নায়েবে নবী, যারা তাদের হক হক্কানিয়তকে সকল ত্যাগের বিনিময়েও হকের উপরে যারা দাঁড়িয়ে থাকতে পারবে, তারা হবে নায়েবে নবী, তারা হবে ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হবে শাফাআত করনেওয়ালা। আর যদি কেউ তার হক আর হক্কানিয়তকে শক্তিধরের শক্তির কাছে বিক্রি করে দেয়, অথবা নিজের স্বার্থ, নিজের স্বার্থের জন্য যদি হক হক্কানিয়তকে কেউ ভুলে যায়, তাইলে সে আলেমে দ্বীন নায়েবে নবী হবে না, সে উলামায়ে সু হিসেবে গণিত হবে। ময়দানে মাহশারে নায়েবে নবী সে হতে পারবে না। সঙ্গত কারণে তোমরা যারা আলেমে দ্বীন তলবে ইলম আসো, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের জন্য, হাদিসের জন্য, ইলমের জন্য মনোনীত করেছেন, পৃথিবীর কোন রক্ত চক্ষুকে জীবনে কোনোদিন ভয় পাওয়া যাবে না। ভয় পাবো একমাত্র কাকে? জোরে আওয়াজ করে বলো। হকের জন্য যে কোনো সময়, যে কোনো কথা, যে কোনো কোরবানি দিতে সদা প্রস্তুত যেই কাফেলাটা থাকবে, সেই কাফেলাটাই হবে আল্লাহর কাছে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার সত্যিকারের কাফেলা। আল্লাহ তাআলা হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেবের মেহনতে গঠিত যে নায়েবে নবীর বিশাল জামাত, এদের সকলকে আল্লাহ তাআলা হকের সৈনিক হিসেবে কবুল করেন। উনি যে মাদ্রাসা এখানে করেছেন, এখানে আজকে সবক উদ্বোধন, আল্লাহ তাআলা এটাকেও আদর্শ আলেমে দ্বীন পয়দা করার, আদর্শ নায়েবে নবী পয়দা করার জন্য আল্লাহ তাআলা এটাকে কেন্দ্রীয় জায়গায় অবস্থান দান করেন, কেন্দ্রীয় অবস্থান দান করেন। এটাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। সাইফুল্লাহ সাহেব হুজুরের ছাত্র যারা, তাদেরকে বলবো হুজুরের এই দুর্বল সময়ে তার কাছ থেকে যারা ইলম দিয়ে উপকৃত হয়েছেন, তারা এই মাদ্রাসার দিকে সুনজর খেয়াল রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করেই ইলমের মাধ্যমে মানুষের মুক্তি ও মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের আল্লাহ পর্যন্ত পৌঁছার এ পথকে ধরে রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা